আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের বাসার নিচে আমার হাজবেন্ড বাগান বানিয়েছে। যেহেতু ঢাকার প্রাণকেন্দ্রে খালি জায়গা পাওয়া কঠিন, প্রিয় দর্শক, আজকে এই বাগানে কচু কাটতেছি। অনেকেই কচু খাইতে চায় না, গলা ধরে। আজ এমন একটি টিপস বলে দেব, গলা ধরা কচু আর গলা ধরবে না। 8টা বেজে গেছে, শার্টের কলার ঠিক কর। প্রিয় দর্শক, কচুগুলো আমরা মাছ দিয়ে রান্না করব। কি মাছ দেখাবেন? শুটকি মাছ দিয়ে রান্না করব। না 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 না, আমাকে বাড়ি থেকে আনছে। এখন কয়েকটা নেন। লাগলে 100 মনি মনি। প্রিয় দর্শক, কচুগুলো আমরা আগেও খেয়েছি। কচুগুলোতে আমরা কোনো সার ব্যবহার করিনি, একদম ন্যাচারাল, খেতে অনেক টেস্টি। এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকে জানেন। আমরা কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে রান্না করব। আমাদের কচু কাটা প্রায় শেষের দিকে। আমাদের প্রতিবেশী এলটিরা অনেকে কচু চায়, আমরা বলে দিয়েছি আপনাদের মনে যখন চায় নিয়ে যাবেন। আমরা আগে বাড়ি থেকে কচু নিয়ে এসে খেতাম। আমার শাশুড়ি মাঝে মাঝে কচু পাঠিয়ে দিত। আমার হাজব্যান্ডের কচু খুব পছন্দ, বাচ্চারাও বেশ খায়, এজন্য আমি মাঝে মাঝে রান্না করি। এখন আর বাড়ি থেকে কচু আনতে হয় না। প্রিয় দর্শক, আপনারা একটা পেঁপে গাছ দেখতেছেন, মাত্র এটাতে ছোট ছোট পেঁপে ধরেছে। আমাদের এখন কচু কাটা শেষ। আমরা এখন সবাই বাসায় চলে যাব। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। এখন আমরা রান্নার কাজ শুরু করব। প্রিয় ভিউয়ার্স, এখন আমি কচুগুলোকে ছিলিয়ে ছোট ছোট করে কেটে নেব। এরপর হালকা একটু ধুয়ে ভাপিয়ে নেব। প্রিয় দর্শক, ভাপানো কচুগুলো পানি ঝরিয়ে একটি লেবুর রস মাখিয়ে নিয়েছি। এটি প্রায় 10 মিনিট এভাবে রেখে দেব। প্রিয় দর্শক, কচুতে কোনো সমস্যা থাকলে তাহলে এটি কেটে যাবে। এভাবে আপনারা যে কোনো কচু রান্না করতে পারেন, গলা ধরবে না। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে আস্ত জিরা ও 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর এটিকে কিছুক্ষণ হালকা ভেজে নেব। আমি এই জন্য এটি অল্প ভাজবো, কেননা বেশি ভাজলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এর কালারটাও দেখতে ভালো লাগে না। প্রিয় দর্শক, এখন আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি শুটকি অ্যাড করে আর কিছুক্ষণ ভেজে নেব। শুটকিটা আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এতে আমি পরিমাণ মতো সব মশলা অ্যাড করে একটু পানি অ্যাড করে ঢেকে রাখছি। কষানো হয়ে গেছে, কচুগুলো ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। প্রিয় দর্শক, কিছুক্ষণ ঢেকে রাখার পরে
এখন আমি ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। প্রিয় দর্শক, এভাবে রান্না করলে কোনো কচু গলা ধরবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।